হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো বাটা মাছের ঝোল। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। বাটা মাছের ঝোল বানাবার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ডাঁটা, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বাটা মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা আমি উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ উঠিয়ে নেব। একইভাবে সবগুলো মাছ ভেজে নেব। সব মাছ ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাও কিছুটা সময় ভেজে নেব। অল্প একটু পানি দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু ভালো করে আবারও কষিয়ে নেব। আলু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। ডাঁটা দিয়ে ডাঁটা আলু ভালো করে আবারও কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। অল্প কিছুটা পানি দিয়ে আবারও ভালো করে ডাঁটা আলু কষিয়ে নেব।
ডাঁটা আলু কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ওপর থেকে কিছু টমেটো কাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আবারও কিছুটা সময় রান্না করে নেব। বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।